हज़रत अबू ज़र ग़िफ़ारी खादिमे खैरुल बशर खिदमतू में ज़िंदगी भर खिदमतू में ज़िंदगी भर ना बनाया अपना घर खिदमतों में ज़िंदगी भर ना बनाया अपना घर। अल्लाहु अकबर। पवित्र कुरानुल करीमेर बहु জায়গায় আল্লাহ তাআলা বলেছেন ক্ষমা চাও ক্ষমা চাও গুনাহ থেকে বাঁচো গুনাহ থেকে বাঁচো বড় বড় গুনাহ থেকে বাঁচো বড় বড় গুনাহ থেকে বাঁচো। আল্লাহ তাআলা বান্দা বান্দি জাহান্নামে যাক এটা মালিক চায় না। তার কারণ হলো মালিক নিজের কুদরতি হাত দিয়ে আমাদেরকে বানাইছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমাদেরকে নিজের কুদরতি হাত দিয়ে বানাইছে জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বান্দা বান্দাকে ডাক দিয়ে বলেন ভালো হয়ে যাও ভালো হয়ে যাও আমার কাছে ফিরে আসো ফিরে আসো গুনাহমুক্ত হয়ে যাও আমার কাছে মাপ চাও মাপ চাও। মাপ যদি চাওয়ার মতো চাইতে পারো ক্ষমা যদি চাওয়ার মতো চাইতে পারো দামি হয়ে যাবা দামি হয়ে যাবা ছোট ছোট আমল করবা দামি হয়ে যাবা বেশি বড় আমল করার দরকার নাই। আল্লাহর হাবিব বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। গুনাহ থেকে বাইচা যদি অল্প আমলও তুমি যদি বান্দা বান্দি করতে পারো তাহলে আল্লাহ তাআলা অল্প আমলের বিনিময়ে তোমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দিবেন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। সম্মানিত উপস্থিতি পবিত্র কুরআনুল কারীম থেকে সূরা নিসার 29 নম্বর আয়াত আপনাদের সামনে পেশ করেছি। আসুন সকলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত আর ভালোবাসায় জবানটা খুলে দিয়ে একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই দিনী মজলিসে বসতে পেরে খুশি না বেজার? জোরে আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন পবিত্র কুরআনুল কারীম থেকে আয়াতে কারিমা আপনাদের সামনে পেশ করেছি। সূরা নিসার 29 নম্বর আয়াত থেকে নিয়ে আমাকে আলোচনা করতে বলা হয়েছে। 29 নম্বর আয়াত থেকে নিয়ে আমাকে 33 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা নির্ধারণ করে দেওয়া হয়েছে।
তো যেই আয়াতগুলো চারটি আয়াত আমাকে নির্ধারণ করে দেওয়া হয়েছে সেই আয়াতের উপরেই আমি কিছু আলোচনা কোরআন এই আয়াতগুলোকে সামনে রেখে কিছু উপকারী কথা কিছু আমলি কথা আমাকে বলার আপনাদেরকে শোনার উভয়কে আমলের নিয়াতে বলার এবং শোনার তৌফিক আল্লাহ তাআলা দান করুক। আপনারা বলুন আমিন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ইল্লা তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে মুমিনগণ, তোমরা একে অপরের সম্পত্তিকে অন্যায়ভাবে দখল করিও না। একে অপরের সম্পত্তি, জায়গা জমি, সম্পদ অন্যায়ভাবে দখল করিও না। কিন্তু তোমরা একে অপরে রাজি হইয়া যদি ব্যবসা করো, একে অপরে যদি রাজি হইয়া তোমরা ব্যবসা করো সেটা বৈধ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম। আল্লাহ তাআলা বলেন নিজ দিগকে নিজেরা হত্যা করিও না, যেটাকে আমরা আত্মহত্যা বলি। নিজ দিগকে নিজেকে নিজে হত্যা করিও না। ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু। যেই মালিক আপনাকে আমাকে বানাইছে, যেই মালিক আপনাকে আমাকে সৃষ্টি করেছে, নিজের কুদরতি হাত দ্বারা আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছে, সেই মালিক বান্দা বান্দি জান্নাতে যাওয়ার জন্য পথগুলো চিনাই দিয়েছে। ঠিক না বেঠি? কোনটা গুনাহের কাজ, কোনটা সঠিক কাজ, সেই সঠিক কাজ কোনটা সেটাও বলে দিয়েছেন, বেঠিক কাজ কোনটা সেটাও বলে দিয়েছেন। কোন পথে গেলে আল্লাহ খুশি হবেন সেটা বলে দিয়েছেন, কোন পথে গেলে রাসূল খুশি হবেন সেটা বলে দিয়েছেন, কোন কাজ করলে তোমার অন্যায় হবে, কোন কাজ করলে আল্লাহ তাআলা বেরাজ হয়ে যাবে, নারাজ হয়ে যাবে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট জানাই দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা প্রথমেই সূরা নিসার 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দিগণ, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ইল্লা তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। আল্লাহ তাআলা বান্দা বান্দিকে ডাক দিয়ে বলেন, হে ঈমানদারগণ, তোমরা একে অপরের অন্যায়ভাবে সম্পত্তিকে তোমরা দখল করিও না। অন্যের সম্পত্তি দখল করা ভালো কাজ না খারাপ কাজ? তো জোরে আওয়াজ দিয়ে বলেন, খারাপ কাজ না ভালো কাজ? এটা আমরা করি কি করি না? অন্যের সম্পত্তি আমরা আমাদের বরিশালের ভাষায় ঠেলাঠেলি করে কি করে না?
ভাবে করি। সাধারণত আমি আমার ব্যক্তিগত আমাদের ফ্যামিলিগত বিষয়টা আপনাদেরকে শেয়ার করি। আমাদের সীমানার পাশের সীমানা যাদের, তিনি হলেন বর্তমান বলতে বর্তমান তো কোনো চেয়ারম্যান সেরকম পূর্বের চেয়ারম্যান হিসাবে এখন আর তেমন কেউই নাই, নতুন হয়তো নির্বাচন আবার আসবে, কিন্তু উনি সাবেক চেয়ারম্যান ছিলেন। ওনার সাথে আমাদের সাথে ওনাদের ফ্যামিলিদের সাথে আমাদের ফ্যামিলিদের জায়গা নিয়ে সীমানা নিলাম। আমার ধারণা মতে অলরেডি 2 গ্রুপের 4 লক্ষ টাকার উপরে, প্রায় 5 লক্ষ টাকার মতন মনে হয় 2 গ্রুপের 4 লক্ষ টাকার উপরে বোধ হয় খরচ হয়ে গেছে অলরেডি শুধু সীমানাটাতে দেখি। সেখানে যতটুকু সীমানা যদি 5 ফুট করে এ মাথা থেকে ওই মাথা পর্যন্ত নির্ধারণ করা হয়, সেই 5 ফুট হয়তো তার অথবা আমার, আমি আনুমানিক করে আপনাদেরকে বললাম যেটা নিয়ে ঝগড়া, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যদি 5 ফুট অথবা 4 ফুট নিয়ে মাপ দেওয়া হয়, সেই সম্পূর্ণ জায়গাটা যতটুকু হবে 3 ফুট 4 ফুট করে মাথা পর্যন্ত যতটুকু হবে, ততটুকু জায়গার দামও বোধ হয় 4 লাখ টাকা না। কথাটা আপনারা বুঝতে পারেন না? আমার সম্পূর্ণ আপনি বলতেছেন না এই গাছটা আমার, আমি বলতেছি না এই গাছটা আমার, মিলাইয়া সর্বোচ্চ 3 থেকে 4 ফুটের ব্যবধান হোক, হয় 1 ফুট 1.5 ফুট, সেখানে আমি 3 থেকে 4 ফুটে ধরলাম, 3 ফুট ধরলাম, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যদি মাপ দেওয়া হয়, সেইখানে যতটুকু জায়গা হবে অলরেডি তার চেয়ে মনে হয় বেশি খরচ হয়ে গেছে। এখনো পর্যন্ত কোনো ফয়সালা হয়নি। তা আমি মাঝে মাঝে বলি কি লাভ হবে, এত টাকা খরচ করতেছেন, 1 বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে, কি লাভ হবে? কি লাভ হচ্ছে? কোনো লাভ হচ্ছে না। তাহলে এই সমস্যাটা কি শুধু আমাদের ভিতরে নাকি আপনাদের ভিতরে অনেকের ভিতরে আছে? আছে না? এই জন্যই আমার পূর্বে আলোচনা করেছেন মৃত্যু সম্পর্কে আপনাদের ইমাম সাহেব। এই যে সম্পত্তি আমি ঝগড়া করতেছি, আমি ঝামেলা করতেছি, একে অপরে ঝামেলা করতেছি, সীমানা নিয়া ভাইয়ের জমি আমি দখল করতেছি, বোনের জমিকে আমি নিজে আত্মসাৎ করতেছি, খাচ্ছি, বোনের বন্টনটাকে পরিপূর্ণভাবে আমি আদায় করে দিচ্ছি না, সীমানা নিয়ে একে অপরে দ্বন্দ্ব করতেছি, জায়গা নিয়ে ঝামেলা করতেছি। যত প্রকার ঝামেলা করি না কেন, আপনার আমার সাথে কিন্তু 3.5 হাত মাটি ব্যতীত, 3.5 হাত জায়গা ব্যতীত আপনার আমার সাথে আর দুনিয়ার কোনো জায়গা জমি টাকা পয়সা কিছু যাবে না। ঠিক না? ঠিক যাবে না। যতই চেষ্টা করি না কেন, যত যা কিছু চিন্তা ভাবনা করি না কেন, সাথে কিছুই যাবে না, কোনোভাবেই উপায় নেই। ভাই ঝগড়া, সীমানা নেই। আপন ভাই ঝগড়া, সীমানা নিয়ে, গাছ নিয়া মারামারি, কাটাকাটি, এমনকি মৃত্যু পর্যন্ত হয়ে যায়। ঠিক না? ঠিক হয় কি হয় না? জোরে বলেন না কেন হয় না? গাছ একটা বিক্রি করলে সর্বোচ্চ 20,000 টাকাই হোক, 30,000 টাকাই হোক, একটা গাছের দাম আমাদের বরিশালে এর চেয়ে বড় মোটা গাছ খুব কমই, 20, 25, 30 একটা গাছের দাম, এটা তো অনেক কিছু। কি বলেন? একটা গাছ নিয়ে এত পরিমাণ ঝগড়া হয়, এত পরিমাণ মারামারি আর কাটাকাটি হয় যে মৃত্যু পর্যন্ত হয়ে যায়, মারার পর্যন্ত, তারপরে সমাধান নাই। এই আমার মুরব্বী আঙ্কেল আমাদের মুফতি আব্দুর রহিম জামি সাহেবের বাবা, আমাদের শ্রদ্ধা ভাজন মুরব্বী, তিনি বললেন এরকম হয়েছে, আর আমারই পর্যন্ত হয়েছে, মৃত্যু পর্যন্ত হয়েছে। তো আজকে আমাকে যে আদর্শ বিষয় দেওয়া হয়েছে সূরা নিসার 29 নম্বর আয়াত, সে 29 থেকে 33 পর্যন্ত ধারাবাহিক চেষ্টা করতেছি যতটুকু যাওয়া যায়, কিন্তু আপনাদেরকে একটু ইশারা ইঙ্গিত
দেওয়া। আয়াতের বিষয়টা একটু তাফসীর আকারে আপনাদেরকে বুঝানো। প্রথমেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে এই বিষয় বিস্তারিত বুঝায় গেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সর্বপ্রথম বিভিন্ন জায়গায় জায়গায় মানুষ কিভাবে জান্নাতে যাবে, কিভাবে গুনাহ থেকে ফিরে থাকবে স্পষ্ট করে বুঝাই দিয়েছে। মানা না মানার দায়িত্ব আপনার, মানা না মানার দায়িত্ব আপনার আমার, লাভ নেই। এই জন্যই বলতেছিলাম আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে ঈমানদার বান্দা বান্দিগণ, একে অপরের সম্পত্তি তোমরা দখল করিও না, অন্যায়ভাবে গ্রাস করিও না। তোমরা যদি পরস্পরে মিল মোহাব্বত ভালোবাসা অনুযায়ী ব্যবসা করো সেটা বৈধ। ব্যবসা বৈধ না হালাল? হারাম, বৈধ। হালাল তরিকায় ব্যবসা বৈধ করবেন, সমস্যা নাই। ব্যবসা সুন্নত। একে অপরের সাথে আন্তরিক ভালোবাসা নিয়ে করতে হবে। তাফসীরের কিতাবের ভিতরে দেখলাম দোকানদার ভাই ব্যবসা করে, অনেক দোকানদার এমনও আছে যখন বলে যে আমার এই যে মালটা দেন, দোকান থেকে নিয়ে নিস, নিয়ে আয় না, হয়তো টাকা দিচ্ছে অথবা দেয় নাই, অথবা আদান প্রদান হচ্ছে। এখন বলতেছে না ভাই এটা তো লাগতেছে না, আপনি এটা নিয়ে যান, এটা আমি এখন আপাতত লাগবে না, এটা নিয়ে যান। একই জায়গায় বসা, দোকানদার চেইতে মেইতে ফায়ার হয়ে যায়। এই আগে বুঝলেন না, নেওয়ার আগে মনে নাই, আমাদের খালি কষ্ট নামায়া দিলাম, এখন আবার কইতেছেন নিতাম না। এই সমস্ত বাদ্দেন যান, এরকম ব্যবহার দোকানদাররা করে কি করে না? হাদিস শরীফের ভিতরে ইবনে কাসির থেকে আপনাদের উদ্দেশ্য করে কিছু তাফসীর দেখে আসছি। তাফসীরে ইবনে কাসিরের ভিতরে এসেছে ক্রেতা বিক্রেতা উপস্থিত থাকা অবস্থায় নিবে কি নিবে না, নিচে দিয়ে দিবে আবার দিবে নিবে, এটা বৈধ, এটা নাজায়েজের কোনো কিছু নয়, এটা জায়েজ। আল্লাহু আকবার বলেন। আপনি ক্রেতা, আপনি উপস্থিত, আমি বিক্রেতা, আমি দোকানদার উপস্থিত, আপনি সামনে বসা, আপনি নিছেন, ভাল লাগে না এখন নিতেছেন না, অথবা হাতে নিয়ে দেখেন সমস্যা, অথবা আপনার পছন্দ হয় না, আপনি দিয়ে দিতে পারবেন, এটা বৈধ, এটা ভিতরে কোনো প্রকার কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ আপনি ব্যবসার ভিতরে ভেজাল করবেন, ঝামেলা করবেন, 1 নম্বর মাল বলে 2 নম্বর মাল দিয়ে দিবেন, এই ব্যবসা আল্লাহ তাআলা হালাল বলে নাই, বৈধ বলে নাই। ব্যবসা সঠিক করবেন, ব্যবসা সঠিক করবেন। সিদ্দিক আকবর আবু বকরের সাথে জান্নাতে যাবেন। ব্যবসা ভেজাল করবেন, ব্যবসার ভিতরে ঝামেলা করবেন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শায়বা, তাদের সাথে জাহান্নামে যেতে হবে। ঠিক না ঠিক জোরে আওয়াজ দিয়ে বলেন। এই জন্যই আল্লাহ তাআলা বলেন, তোমরা একে অপরে যদি মিলমিশ মোহাব্বত আর ভালোবাসার সাথে যদি ব্যবসা করতে পারো, বৈধ করো, সুন্দর করে করো, কোনো সমস্যা নাই। তারপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, নিজেকে নিজে শেষ করে দিও না, আত্মহত্যা করিও না, নিজের জীবন নিজে ধ্বংস করিও না। কথাটি কার? একটু জোরে আওয়াজ দিয়ে ইমানি শক্তি দিয়ে বলতে হবে, কথা কার? নিজেকে নিজে ধ্বংস করা যাবে না, নিজেকে নিজে শেষ করে দেওয়া যাবে না। এই জন্যই তাফসীরের কিতাবের ভিতরে ইবনে কাসিরের ভিতরে এসেছে, জাতুস সালাসিলের যুদ্ধের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাফসীরের কিতাবের ভিতরে তার ঘটনা বর্ণনা তিনি বলতেছেন এবং ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন,
আহমদ ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হইতে হাদিস খানা বর্ণিত। তিনি বলেন, ইবনে আস বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতুস সালাসিলের যুদ্ধের ভিতরে আমাকে নিয়ে গেছে। যুদ্ধের ভিতরে রাত্রিবেলায় আমি যাপন করতেছি, হঠাৎ করে স্বপ্নদোষ হয়ে গেছে। রাত্রিবেলায় স্বপ্নদোষ হয়ে গেছে। স্বপ্নদোষ হয়ে গেলে গোসল ফরজ হয়ে যায়, ঠিক না বে ঠিক? কিন্তু এত পরিমাণ শীত তার লাগতেছে। এখন যদি সে পানি দিয়ে গোসল করে সে মরে যাওয়ার একটা আশঙ্কা, সহ্য করার মতো না, এত পরিমাণ শীত তার লাগতেছে। এমতো অবস্থায় তিনি তায়াম্মুম করে, গোসল কিন্তু ফরজ হয়ে গেছে, তায়াম্মুম করে নবীর সাহাবী তায়াম্মুম করিয়া তিনি ইমামতি করেছেন। কি করেছেন? তায়াম্মুম করিয়া তিনি ইমামতি করছেন। ইমামতি করার পরে গোসল ফরজ হয়ে গেছে, কিন্তু পানি ব্যবহার করে নাই। তায়াম্মুম করিয়া তিনি নামাজের ইমামতি করেছেন। সকালবেলা রাহমাতাল লিল আলামিন নবীর কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো একটা কাজ করে ফেলছি। কি করছ? দো জাহানের বাদশা নবী বলতেছেন, কি করছ? এবার সাহাবী ডাক দিয়ে বলতেছে, রাত্রিবেলায় স্বপ্নদোষের কারণে গোসল ফরজ হয়ে গেছে, কিন্তু এত পরিমাণ শীত লাগতেছে। ইবনে কাসিরের ভিতরে ঘটনা বর্ণনা আসছে, এত পরিমাণ শীত, সেই কারণে নবী আমি পানি দিয়ে গোসল করি নাই, তায়াম্মুম করিয়া আমি আমার নিজের জীবনটাকে শেষ করে দেই নাই। আমি আমার মৃত্যুর একটা আশঙ্কা, মৃত্যুর সম্ভাবনা আমার মনের ভিতরে কাজ করতেছে, এই জন্য আমি সহ্য করতে পারবো না। সেই কারণে আমি তায়াম্মুম করিয়া পবিত্রতা অর্জন করি আমি ইমামতি করছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শোনার পূর্ব মুহূর্ত পর্যন্ত চেহারাটা একরকম ছিল, কিন্তু যখন বলছে আমি ইমামতি করছি এই কারণে রাহমাতাল লিল আলামিন নবী, তখন তার চেহারার দিক তাকায়া তিনি মুস্কি হাইসা দিয়েছেন। সুবহানাল্লাহ, মুস্কি হাইসা দিয়েছেন তিনি। করেছো এটার ধারা নিজের জীবনটাকে নিজে শেষ করে দেওয়ার। আপনারা হয়তো মুরব্বীরা যারা আছেন আপনারা বলতে পারবেন, বাবাজিরা যারা আছেন, এমনও শীত মাঝে মাঝে হয়, পুকুরের পানি এত পরিমাণ আবদ্ধ পানি, এত পরিমাণ ঠান্ডা থাকে, যদি ওইটা সরাসরি গায়ে দেওয়া হয় স্টক করার সম্ভাবনা আছে, মানুষ মরার সম্ভাবনা আছে, ঠিক না? ঠিক আছে না? এমনও কিছু পানি আছে যে এত পরিমাণ ঠান্ডা হয়ে থাকে যে হাত দিলে মনে হয় যেন কারেন্ট শর্ট করছে, এমন পরিস্থিতি হয় কি হয় না? তো দেখা যায় সেই কারণে এটা বলে দিন। তো সম্মানিত হাজিরিন, নিজেকে নিজে হত্যা করা যাবে। এই ইবনে কাসিরের ভিতরে এসেছে, কেউ যদি ছুরির আঘাত দিয়া নিজেকে শেষ করে দেয়, মৃত্যুর পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তাকে এরকম ছুরির আঘাত করা হবে। আল্লাহু আকবার বলেন, ইমানি শক্তি দিয়ে বলেন আল্লাহু আকবার। কেউ যদি বিষ পান করে নিজেকে নিজে শেষ করে দেয়, সেই মানুষটাকে কিয়ামত পর্যন্ত ওরকম মৃত্যুর পর থেকে শুধু বিষ পান করবে, আবার মারা যাবে, আবার বিষ পান করবে, আবার মারা যাবে, এভাবে তার শাস্তি চলতে থাকবে। এই জন্যই মুরব্বীরা বলেন আত্মহত্যা মহাপাপ, ঠিক না বে ঠিক? এটা এমন একটা বড় পাপ, এমন একটা বড় অন্যায়। আল্লাহ তাআলা এই জন্যই কুরআনুল কারীমের সূরা নিসার 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ালা তাকতুলু
আনফুসাকুম, নিজেকে নিজে শেষ করে দিও না, আত্মহত্যা করিও না, নিজের জীবন নিজে শেষ করে দিও না। কথাটা কার? এই ইমানি শক্তি দিয়ে একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, কথাটা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতীয় গুনাহ থেকে সর্বপ্রথম খেয়াল করবেন, অন্যের সম্পত্তি দখল করা যাবে? যদি বলেন আয়াতের ভিতরে যে বিষয়গুলো আসে মনে মুখস্থ করার চিন্তা করবেন। তার কারণ হলো আপনারা তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন, যে বিষয়ে যে তাফসিরে আসবে, উদ্দেশ্য যেটা আসবে। যেমন গতকালকে আপনাদের মুফতি আব্দুর রহিম জামি সাহেব আমাকে বলল আমার কয়েকটা বিষয় এসেছে, আমার আয়াতের ভিতরে বিবাহ শাদী নিয়ে কয়েকটা নাকি বিষয় এসেছিল। তো যে বিষয়গুলো এসছে ওগুলো আপনাদের মেমোরিতে রাখতে হবে। যে আয়াতটা 29 নম্বর আয়াত আপনাদেরকে তিলাওয়াত করে শোনালাম, এ বিষয়ে আপনাদেরকে বললাম। সেটা প্রথম এসেছে যে অন্যায়ভাবে কারো জমি দখল করা যাবে। কে কে অন্যায়ভাবে অন্যের জমি দখল করবেন? একটু হাত জাগান তো। কেউ করবেন না? ইনশাআল্লাহ করবো না। বলেন করবো না। দ্বিতীয় আয়াতের পরের অংশে আল্লাহ তাআলা বলছেন, একে অপরের আপোষের ভিতরে ব্যবসা বাণিজ্য করো, হালাল পথে ব্যবসা বাণিজ্য করো, এটা বৈধ। একে অপরে আপোষ করে ব্যবসা করো, কোনো সমস্যা নাই। তারপরে বলছে ওয়ালা তাকতুলু আনফুসাকুম, নিজেকে নিজে হত্যা করিও না, যেটাকে আমরা কি বলি? আত্মহত্যা তোমরা কেউ করিও না, এটা আল্লাহ পাকের আদেশ। তারপরে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। নিঃসন্দেহে আল্লাহ তাআলা তোমাদের প্রতি পরম দয়ালু। আমাদের প্রতি দয়ালু কে? তাহলে এই কাজ থেকে আমরা ফিরে থাকার চেষ্টা করতে পারবো ইনশাআল্লাহ। ব্যবসা বাণিজ্য যারাই করি না কেন সঠিকভাবে সুন্নাত তরিকা মতো ব্যবসা বাণিজ্য করবো, বরকত দিবেন কে? জোরে আওয়াজ দিয়ে বলেন, বরকত দিবেন কে? আল্লাহ বরকত দিয়ে দিবেন। একটু মোহাব্বতে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ আলিমুল গায়ব তুমি, মালিক রাব্বানা। জোরে আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহু। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, ঠিক না বেঠে?
তুমি মালিক রব্বানা জোরে আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ 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 তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে ঠিক না ঠিক ঠিক মালিক থাকে কোথায় আসমানে আপনি কোথায় তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে আমি তোমারি গোলাম গো অন্য কারো নয় আমরা কার গোলাম ইমানি শক্তি দিয়ে বলতে হবে কার গোলাম আমি তোমারি গোলাম গো অন্য কারো নয় আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহ 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 সম্মানিত পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসার 29 নম্বর আয়াত সম্পর্কে কিছু আপনাদেরকে বলব এবার 30 নম্বর আয়াত আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন আল্লাহ তাআলা বলেন ومن يفعل ذلك عدوانا وظلما فسوف نصليه نارا وكان ذلك على الله يسيرا الله أكبر বলেন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন সীমা লঙ্ঘন যদি তোমরা কেউ করো সীমা লঙ্ঘন যদি তোমরা কেউ করো অন্যায়ভাবে যদি কার উপর জুলুম করো অত্যাচার করো সীমা লঙ্ঘন যদি তোমরা কেউ করো তোমাদের স্থান হবে জাহান্নামে নাউজুবিল্লাহ বলেন আল্লাহ তাআলা 30 নম্বর আয়াতে সূরা নিসার ভিতরে বলতেছেন আল্লাহ তাআলা পূর্বে বলে দিয়েছেন অন্যায়ভাবে অন্যের সম্পত্তি তোমরা কেউ দখল করবে না নিজেকে নিজে তোমরা আত্মহত্যা করবে না ব্যবসা বাণিজ্য ঠিকভাবে করবে কারোর উপর জুলুম করবে না অত্যাচার করবে না যদি অন্যায়ভাবে জুলুম করো অন্যায়ভাবে যদি কারোর উপর অত্যাচার করো সীমা লঙ্ঘন যদি করো তাহলে স্থান কোন জায়গায় কথা জোরে আওয়াজ দিয়ে বলেন স্থান কোন জায়গায় জাহান্নামে আমরা যেতে চাই কেউ যেতে চায় জাহান্নামে কেউ যেতে চাই এই জন্য সীমা লঙ্ঘন করা যাবে না আল্লাহ পাকের হুকুম পালন করতে হবে সীমা লঙ্ঘন করা যাবে জুলুম অত্যাচার করা যাবে বাহাদুরি দেখিয়ে ক্ষমতা দেখিয়ে নিজেকে নিজে সাহেব ভাবে গরিবের উপরে অত্যাচার জুলুম করবা আবার তুমি জান্নাতে যাইতে চাবা এটা কোনোদিন সম্ভব হতে পারে আপনি রাগ করবেন না আপনি আমাদের বাবা আপনার সন্তান আলেম আপনার নাতি হাফেজ হয়ে গেছে আপনার ছেলে সন্তানরা ভালো আছে এখন আমি উদাহরণ দিয়ে আপনাকে দিয়ে বললাম তার কারণ হলো আপনি আমার আপন মানুষ আপনি যদি আপনার নিজেদের করা নিজেদের বাড়ির মসজিদ যেই মসজিদ আপনারা প্রতিষ্ঠা করেছেন পরিচালনা করতেছেন এখন আপনার কথার ভিতরে আপনি আমাদের বাবা আপনার কথার ভিতরে যদি ভাব থাকে যে আমার ছেলে আলেম আমার সাথে কথাবার্তা বুঝে বলবে
আমার নাতিও হাফেজ হয়ে গেছে, কয়দিন পর আলেম হয়ে যাবে। মসজিদে চুপ করে ঢুকবি, চুপ করে যাবি, জাল করবি না। যা বলবো তা শুনবি, নামাজ পড়তে ভালো লাগলে পড়বি, না ভালো লাগলে বাইরে হয়ে যাবি। জাগা যে পরিমাণ খাইতেছো চুপচাপ খা, বেশি কথা কবি না। আপনি ভালো আছেন, আপনার পরিবেশ ভালো আছে, ফ্যামিলি ভালো আছে, ক্ষমতাশীল আছে, ভালো আছে। এইভাবে যদি আমার বাবাই যদি মানুষের সাথে ব্যবহার করে, কথা বলে, অথচ সে মসজিদের দায়িত্বে আছে, মসজিদের রক্ষণাবেক্ষণ করে, তাহলে এটা মানুষের প্রতি জুলুম হবে কি হবে না? খেদমত করলাম দিনের, থাকলাম মসজিদে, ছেলে সন্তানও আলেম বানালাম, আবার যদি আমি মানুষের সাথে যদি এরকম দুর্ব্যবহার করি, মানুষকে বিভিন্ন জায়গায় দিয়ে ঠকাই, বিভিন্ন জায়গায় মানুষের উপর অত্যাচার করি, জুলুম করি, অন্যায়ভাবে অবিচার করি, আবার যদি জান্নাতে যেতে চাই, এটা কোনোদিন সম্ভব? এই জন্য বাবাকে দিয়ে বুঝালাম যে এই ব্যাপারটা উদাহরণ রাখে দিলাম সকলের বেলায়। ক্ষমতাশীল লোক এলাকায় নাই, এখন ক্ষমতা দেখাইয়া জুলুম অত্যাচার করে না, ক্ষমতা দেখাইয়া, লাঠি দেখাইয়া, কার সাথে কথা বলো, চিনস আমাকে, চিন, লাশ বানাই ফেলাম, লাশ বানাই ফেলাম একদম। এরকম একটা যুগ গেছে কি যায় নাই, এরকম এখনো কিছু কিছু এখনো ক্ষমতার বাহাদুরি চিরদিন থাকে না। ক্ষমতার বাহাদুরি চিরদিন থাকবে না। তাতে আপনি হন, আমি হই, যত পাওয়ার দেখাই না কেন, এক সেকেন্ডের নাই ভরসা, এক সেকেন্ডের নাই কি, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আজরাইল যখন আসবে, যেই টাইম নির্ধারণ করে দিবে মালিক, একটা সেকেন্ড আগেও জান নিবে না, একটা সেকেন্ড পরেও জান নিবে না। যেই টাইম নির্ধারণ হবে সেই টাইমেই নেওয়ার হুকুম করেছেন কে? ইমানি শক্তি দিয়ে বলেন কে? দুনিয়ায় কাহারও কোনো ক্ষমতা আছে? আজরাইল নিজে ইচ্ছে করলে আগে পরে নিতে পারবে? ক্ষমতা কার? তুই মরিলে কান্দিবে কয়জন ওরে মন, তুই মরিলে কান্দিবে কয়জন। লাভ নাই, কোনো ফায়দা নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, স্পষ্টভাবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ামান ইয়াফআল যালিকা উদওয়ানান ওয়া যুলমা ফাসাউফা নুসলিহি নারা ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। আল্লাহ তাআলা স্পষ্ট সূরা নিসার 30 নম্বর আয়াতে বলে দিয়েছেন, অন্যায়ভাবে অত্যাচার করবা, জুলুম করবা, আবার ভালো কিছু আশা করবা, সীমা লঙ্ঘন করবা, মানুষের উপরে অবিচার করবা, জুলুম করবা, তোমার স্থান সরাসরি কোথায়? জোরে আওয়াজ দিয়ে বলেন না কেন, আওয়াজ বোঝেন না? স্থান কোথায়? জুলুমকারীর স্থান কোথায়? জাহান্নাম। এজন্য আল্লাহ তাআলা বলেন, জুলুমকারীর স্থান হবে জাহান্নাম। ফাসাউফা নুসলিহি নার, স্থান হবে জাহান্নাম। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। জাহান্নামে দেওয়াটা আল্লাহ তাআলার পক্ষে কোনো কঠিন কাজ? অনেক সহজ কাজ। এটা আল্লাহ তাআলার পক্ষে অনেক কি সহজ, এটা আল্লাহর পক্ষে খুবই সহজ। এই জন্য এই জাতীয় কোনো কাজ আমরা কি করব না, আমাদের জীবনে করব না। যদি কেউ করেও আমরা তাদেরকে নিষেধ করব। ঠিক আছে? ইনশাআল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। এবার আসুন 31 নম্বর আয়াত। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা নিসার 31 নম্বর আয়াতে বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু
নুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। আল্লাহ তাআলা 31 নম্বর আয়াতে স্পষ্ট বলে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। আল্লাহু আকবার বলেন। যেই নিষেধ করা হয়েছে, যেই কাজগুলো তোমাদেরকে, সেই বড় বড় নিষেধগুলো যদি তোমরা মেনে চলো, বড় বড় গুনাহ থেকে যদি তোমরা বেঁচে থাকো, তবেই আল্লাহ তাআলা তোমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এবং সম্মানজনক স্থানে আল্লাহ তাআলা তোমাদেরকে রাখবেন। সুবহানাল্লাহ। আদেশগুলো মেনে চলতে হবে। কথা ক্লিয়ার বুঝতে পারছেন? আল্লাহর পক্ষ থেকে যেগুলো সম্পর্কে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন, সেই বড় বড় নিষেধগুলোকে কি করতে হবে? মানতে হবে। যদি বড় গুনাহ থেকে বেঁচে থাকতে পারি, বড় অন্যায় অপরাধ থেকে বেঁচে থাকতে পারি, তো তাফসীরের কিতাবের ভিতরে এসেছে আল্লাহ তাআলা ছোট ছোট সগীরা গুনাহগুলোকে বান্দার মাফ করে দিবে। সুবহানাল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ইমানি শক্তি দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন যে আমি ক্ষমা করে দিব এবং সম্মানিত স্থানে তোমাদেরকে স্থান করে দিব। সুবহানাল্লাহ। সম্মানিত স্থানে থাকতে চাই কারা কারা? আল্লাহু আকবার। জোরে আওয়াজ দিয়ে ইমানি শক্তি দিয়ে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান। এজন্যই বড় বড় গুনাহ ছাড়তে রাজি আছি না, গুনার কাজ করব না। ঠিক আছে? গুনাহ আমাদের সামনে আসলে আমরা সেটা থেকে ফিরে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। গুনাহ থেকে ফিরে থাকলে আমাদের ছোট ছোট যে গুনাহগুলো হয়ে যাবে, সে গুনাহ থেকে আমাদেরকে বাঁচিয়ে দিবেন কে? যদি বলেন বাঁচিয়ে দিবেন কে? আল্লাহ তাআলা সে গুনাহ থেকে বাঁচিয়ে দিবেন, আমাদের স্থান জান্নাতে প্রবেশের ব্যবস্থা করে দিবেন। কে করবেন? যদি আওয়াজ দিয়ে বলেন কে করবেন? আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আমি বান্দা বান্দিকে মাফ করে দিব, বান্দা বান্দিকে আমি জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। এর সাথে সাথে কিছু বড় গুনাহ থেকে বাঁচতে হবে, আমার বাঁচার চেষ্টা করতে হবে, মালিকের কাছে মাপ চেতে হবে। 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বান্দা বান্দিকে উদ্দেশ্য করে এটাই বলেছেন, হে ঈমানদার বান্দা বান্দিগণ, গুনাহ থেকে বেঁচে থাকো। কথাটা কার? গুনাহ থেকে বেঁচে থাকো। মাফ করে দিবেন কে? মালিকের কাছে মাপ চাও, ক্ষমা চাও। ক্ষমা চাওয়ার কথা বলছেন কে? এক জায়গায় নাই, দুই জায়গায় নাই, পবিত্র কোরআনুল কারীমের বহু জায়গায় আল্লাহ তাআলা বলেছেন ক্ষমা চাও, ক্ষমা চাও। গুনাহ থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো। বড় বড় গুনাহ থেকে বাঁচো, বড় বড় গুনাহ থেকে বাঁচো। আল্লাহ তাআলা বান্দা বান্দি জাহান্নামে যাক, এটা মালিক চায় না। তার কারণ হলো মালিক নিজের কুদরতি হাত দিয়ে আমাদেরকে বানাইছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমাদেরকে নিজের কুদরতি হাত দিয়ে বানাইছে, জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বান্দা বান্দাকে ডাক দিয়ে বলেন, ভালো হয়ে যাও, আমার কাছে ফিরে আসো, গুনাহমুক্ত হয়ে যাও, আমার কাছে মাপ চাও।
যদি চাওয়ার মতো চাইতে পারো, ক্ষমা যদি চাওয়ার মতো চাইতে পারো, দামি হইয়া যাবা, দামি হইয়া যাবা। ছোট ছোট আমল করবা, দামি হইয়া যাবা। বেশি বড় আমল করার দরকার নাই। আল্লাহর হাবিব বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। গুনাহ থেকে বাইচা যদি অল্প আমলও তুমি যদি বান্দা বান্দি করতে পারো, তাহলে আল্লাহ তাআলা অল্প আমলের বিনিময়ে তোমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দিবে। মূল শর্ত গুনাহ থেকে বাঁচতে হবে, কথা বোঝেন না আপনারা? গুনাহ থেকে বাঁচতে হবে। নেক আমল আপনি যদি করতে করতে কপালে দাগ পড়াইতে পারেন না, সমস্যা নেই। এখন আমি গুনাহ করতে করতে আমার কপালে দাগ পেয়ে গেছে, সেজদা দিতে দিতে কপালে দাগ পড়ছে, এনে সেদিন দেখলাম দাগ। এখন যদি কপালে আমরা অনেক মুরব্বীদের দাগ পেয়ে গেছে, সেজদার কারণে দাগ পড়ছে, এখনো সুদের ব্যবসায় জড়িত, এখন 2 নম্বরিতে জড়িত, মানুষের বাটপারি করে কীভাবে কী করা যায়, মানুষের কোন জায়গা থেকে ঠকানো যায়, কোন জায়গায় মানুষের বেজাল লাগাই দেওয়া যায়, কোন জায়গায় মাথাচার করে ঠকানো যায়, কার কাছ থেকে কি আদায় করা যায়, কোন জায়গায় বিচার করতে যাইব, সালিশি করতে যাইব, মানুষ মুরব্বী দেখে ডাকে, ওখানে টাকা দিলে তার পক্ষে রায় হয়ে যায়, আর একজনের টাকা দিলে লইলে ঘুরায়, 2 পক্ষের টাকা খাইছে, এখন নিয়ে ঘুরাইতেছে, ফয়সালা দেন টাকা 2 জায়গা থেকে খাওয়া, ঘুরাইতে ঘুরাইতে বছর চলে যায়, কদিন পরে মরে যায়, ওই খাইয়ে মরল। এই যে কপালে দাগটা পড়াইলেন আপনি সেজদা দিতে দিতে, আর এই যে এতগুলো আকাম করলেন, মাপ পেয়ে যামুগা, মাপ পাওয়া সম্ভব। এই জন্যে আল্লাহ হাবিব বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। গুনাহ করো না, গুনাহ ছেড়ে দাও, নেক আমল বেশি বড় করার দরকার নাই, কপালে দাগ পড়ায় ফেলার দরকার নাই। যদি ইখলাসের সাথে অল্প আমলও করতে পারো, তোমার নাজাতের জন্য যথেষ্ট হইয়া যাবে। সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। মাফ করে দিবেন কে? গুনাহ মাফ করবেন কে? আল্লাহ মাফ করে দিবেন। অল্প অল্প আমল আমি আজকে নিয়ত করেছি, আয়াতের তাফসীর করতেছি, করব যতটুকু আমাকে দেওয়া হয়েছে করব, কিন্তু কিছু নেক আমলের কথাও মাঝে মাঝে আপনাদেরকে শোনাতে হবে, বলতে হবে, ঠিক নেবে ঠিক। আপনারা জানেন হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীর সাহাবী, একদিন চাদর গায়ে দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে বাবাজি, হঠাৎ করে জিবরাইল আমিন আয়েশা বলতেছে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই যে চাদর গায়ে দিয়ে হাইটে যায় আপনার সাহাবী আবু যর। সুবহানাল্লাহ বলেন। এখন অনেক দূরে হাইটে যাইতেছে চাদর গায়ে দিয়ে, হেদিকে পিছন থেকে দিক থেকে দেইখা চিনা ফেলানোটা, এটা অনেক কাছের মানুষ না হলে সম্ভব। এখন আবু যর নবীকে বলতেছে, ওই যে সাহাবী আবু যর যায়। জিবরাইল আমিনকে নবীজি বলতেছেন, এটা আবু যর যে আমার, তুমি বুঝলা কেমন, তুমি চিনলা কেমন? সে তো যাইতেছে সেদিকে, সে তো এদিকে আসতেছে না, চেহারা দেখে চিনবা। আরো যাইতেছে কি গায়ে দিয়া? কথা বুঝতেছেন না আপনারা? ওয়াজ বুঝতেছেন? বলেন কি গায়ে দিয়া? চাদর গায়ে দিয়া। তুমি চিনলা কিভাবে? অনেক দূরে কিভাবে চিনলা? জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছেন, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু যরকে শুধুমাত্র আমি জিবরাইল চিনি তা নয়, আপনার আবু যরকে আসমানের যত ফেরেশতা আল্লাহ বানাইছে, সমস্ত ফেরেশতারা আপনার আবু যরকে এক নামে চিনে। খালি আমি জিবরাইল চিনি তা না, আপনার আবু যরকে সমস্ত ফেরেশতারা এক নামে কি কারণে চিনে? অনেক বেশি বড় আমল করছে না, অনেক 24 ঘন্টা আমলেই থাকে এমন কিন্তু নয়।
বলতেছে দুইটা কারণে চিনে। আমার সাথে কথা বলতে হবে কয়টা কারণ? দুইটা কারণে চিনে। নম্বর এক, বোঝার চেষ্টা করবেন। আমি আলোচ্য বিষয়ের ভিত্তিতে এই উদাহরণস্বরূপ আপনাদেরকে বলতেছি। এক নম্বর হলো লিসিগারিহি আলা নাফসিহি, নিজেকে নিজে ছোট মনে করে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভিতরে অহংকার, আমি বড় বক্তা, ঢাকা থেকে আসছি, ভাব ভাব আমি অনেক সুন্দর আলোচনা করি, হের আলোচনা ভালো না, হ্যাঁ উল্টো পাল্টা করে, হ্যাঁ কি আলোচনা এটা হয়, আমারটাই হয়। ভাব ভাব অহংকার, রিয়া। আমি অনেক সুন্দর, আমার আলোচনা অনেক ভালো, আমাকে মানুষ ভালোবাসে, আমি অনেক সেলিব্রিটি। ভাইরাল ভাব আছে না নাই? যদি বলেন আছে না নাই? আমি সমাজের ভিতরে প্রতিষ্ঠিত। আমার ভিতরে রিয়া এসে গেছে, অহংকার এসে গেছে, ভাব এসে গেছে। আমি অনেক দামি, আমি এলাকার টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা, আমি জাকাত দেই, আমি ফেদিয়া দেই, আমি মানুষকে সাহায্য করি, সহযোগিতা করি। মানুষ আইসা গেটের সামনে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, আমি দরজা খুলি না, আস্তে আস্তে খুলবো, ঘুম থেকে উঠা তারপরে কিছু দিয়ে দিব। ভাব আছে, রিয়া, অহংকার, ভাব। হযরত আবু যর জিবরাইল আমিন বলতেছে দুইটা কারণে চিনে। কয়টা কারণ? একটা কারণ হলো লিসিগারিহি আলা নাফসিহি, নিজেকে নিজে ছোট মনে করে। সুবহানাল্লাহ বলেন। আমার মতো মনে হয় আর কেউ নেই, আমার মতো গুণাগার বোধ আর কেউ নাই, আমি এই বোধ হয় সবচাইতে বেশি জাহান্নাম। আমি এই সবচাইতে বেশি গুনাহগার। আল্লাহর কাছে যদি জাহান্নামী কোনো মানুষ থাইকা থাকে, সেটা মনে হয় আমি। আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমার মতো নাফরমান বোধ আর কেউ নাই, আমার মতো জালেম আর কেউ নাই, আমার মতো নাখান্দা নালায়েক বান্দা আর কেউ নাই। আমি এই সবচেয়ে বেশি খারাপ। আল্লাহ যদি জাহান্নামে দেওয়ার জন্য কাউকে বানায় থাকে, তা মনে হয় আমি। এরকম ভাবে নিজেকে নিজে ছোট মনে করে, খারাপ মনে করে, নিম্নের মনে করে। দুইটা গুণের ভিতরে একটা গুণ। বুকে হাত দিয়া আমি তো বলতে পারবো না, আমার ভিতরে রিয়া নাই, আমি বলতে পারবো। আমার ভিতরে অহংকার নাই, আমি বলতে পারবো না। আপনারা পারবেন কিনা আমি জানি না। রিয়া এসে যায়, অহংকার এসে যায়, কিন্তু আবু যরের ভিতরে রিয়া ছিল না, অহংকার ছিল না। আল্লাহু আকবার জোরে বলেন। নাম্বার 2, লিকাসরাতি তিলাওয়াতি সূরাতুল ইখলাস। হযরত আবু যর এত বেশি কুল হু আল্লাহ সূরা পাঠ করে। কুল হু আল্লাহ সূরার নাম কি? সূরা ইখলাস। এত বেশি পাঠ করে। আপনারা জানেন সূরা ইখলাস যদি কেউ 3 বার পাঠ করে, আমল নামায় 1 খতম কোরআন শরীফের সওয়াব হয়। সুবহানাল্লাহ। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি সূরা ইখলাস পাঠ করে। জিবরাইল আমিন বলতেছেন আবু যরের আমল নামায় এত কোরআন খতমের সওয়াব যা দুনিয়ার অন্য কোনো মানুষের আমল নামায় না। সূরা ইখলাস বেশি পড়ছে দেখা আমল নামায় কোরআন খতমের সওয়াব অনেক বেশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। কয়বার পড়লে 1 খতম? 3 বার। এখন সে যদি সারাদিনে খালি 300 বার যদি পড়ে, তাহলে 100 বার কোরআন খতমের সওয়াব হইবে। আর যদি উনি 600 বার পড়ে,
আমল নামায় 200 বার কোরআন খতমের সওয়াব হইবে। এরকম তো উঠতেই থাকে। কুল হু আল্লাহ সুরা পারি না এমন মানুষ মনে হয় আজকে এই মজলিসে নাই, আছে? নাই। কয়জনে পাঠ করি? সারাদিনে তো 10 বারও করি বাবা, মনে থাকে না। আবু যর গিফারী আমল নামায় এত কোরআন খতমের সওয়াব যা অন্য কারো আমল নামায় নেই। নবীর দরসে বসে থাকে, নবীর দরবারে বসে থাকতেন। নবী বলতেন, শুনতেন। নবীর কাছে খানা আসলে খাইতো, না আসতো খাইতো না। নামাজ পড়তেন, আমল করতেন, জিকির করতেন, সূরা ইখলাস পাঠ করতেন। আর মনে করতো আমি সবচাইতে খারাপ, আমি মনে হয় জাহান্নামী, আমি বোধহয় গুনাহগার। এই জন্য শায়ের বলতেছেন, হযরত আবু যর গিফারী খাদেমে খায়রুল বাশর, হযরত আবু যর গিফারী খাদেমে খায়রুল বাশর, খিদমতু में जिंदगी भर, खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर, खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर। अल्लाहु আকবার। সারাটা জীবন নবীর খিদমতে কাটাই দিছে, সারা জীবনের ভিতরে নিজে বসবাস করার জন্য একটা ঘরও বানায় নাই। আর আমরা ঘর বানানোর জন্য ঘর গনে দিয়ে গেছে, অনেক দিন পুরানো হয়ে গেছে, টাকা পয়সা কিছু আছে তো, এখন ঘর বাদ দিয়ে কী করতে হইব? বিল্ডিং করতে। এই বিল্ডিংটা পুরানো হয়ে গেছে, এখন একটু ছাদ দিয়া বড় করে এই 3 সেট মিন সেট দিয়ে চলবে না, ফাউন্ডেশন দিয়ে করতে হবে। আমাদের ভিতরে এটা কাজ করে। আমি কি ভুল বলছি না সঠিক বলছি? কিন্তু আবু যর গিফারী নিজের জীবনে একটা ঘর পর্যন্ত সারা জীবনে নির্মাণ করে থাকার জন্য। চিন্তা করছেন কেমন মানুষ? চিন্তা করছেন। এই জন্য বলতেছি ভাই, গুনাহ ছেড়ে দেই। বড় বড় গুনাহগুলো যদি ছেড়ে দিতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুনাহগুলো মাফ করে দিয়ে আপনারা আমাদের স্থান করে দিবেন জান্নাতে। আপনারা আমাদের স্থান করে দিবেন জান্নাতে। আর জান্নাতে যখন স্থান করে দিবেন, তখন আপনারা আমার আর দুনিয়ার কোনো টেনশন করতে হবে? জোরে আওয়াজ দিয়ে বলেন, হবে না। কোনো টেনশন করতে হবে না। আল্লাহ তাআলা টেনশন মুক্ত করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে শ্রেষ্ঠত্ব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসার 32 নম্বর আয়াতে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দিকে ডাক দিয়ে বলতেছেন, ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ, লিররিজালি নাসীবুম মিম্মা ইকতাসাবু ওয়ালিন্নিসাই নাসীবুম মিম্মা ইকতাসাবনা ওয়াসআলুল্লাহা মিন ফাদলিহি ইন্নাল্লাহা কানা বিকুল্লি শাইইন আলীমা। আর তোমরা আকাঙ্ক্ষা করো না এমন সব বিষয়ে যাতে আল্লাহ তাআলা তোমাদের একের উপরে অপরের শ্রেষ্ঠত্ব দান করেছেন, এর উপরে তোমরা আকাঙ্ক্ষা করিও না। একজনের চেয়ে একজনের বড় লোক বানাইছে না, একজনকে গরিব বানাইছে না, কিন্তু তোমরা এ নিয়ে আকাঙ্ক্ষা করিও না, আফসোস করো না, এ নিয়ে আফসোস করো না, ঝামেলা করো না। এটা আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, শ্রেষ্ঠত্ব একজনের উপর থেকে একজনে আসে না নাই। পুরুষ যা অর্জন করে সেটা তার অংশ, নারী যা অর্জন করে সেটা নারীর অংশ। ঠিক না ঠিক? আল্লাহ বলছেন, আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসার 32 নম্বর আয়াতে বলছেন,
পুরুষ যা অর্জন করে সেটা পুরুষের অংশ, মহিলা যা অর্জন করে সেটা মহিলার অংশ, নারীর অংশ। কথাটা কার? আর আল্লাহর কাছে তার অনুগ্রহ প্রার্থনা করো, নিঃসন্দেহে আল্লাহ তাআলা সব বিষয়ে জ্ঞান রাখেন, সব বিষয়ে জানেন। আল্লাহর কাছে বেশি বেশি কি করতে হয়েছে? প্রার্থনা করতে হয়েছে, চাইতে বলছে। বলছে কে? আল্লাহ। অন্যেরটা দেখে হিংসা করো না, অন্যের জিনিস দেখে তুমি লোভ নিও না, ঝামেলা করো না। কথা বুঝতে পারেন নাকি পারেন নাই? অন্যের দিকে আমরা অনেক আফসোস করি, হায় হায় হ্যাঁ তো কি লিগা করি না, কিন্তু এটা আল্লাহ করতে নিষেধ করছে না, তুমি এটা করবা না। ইমাম আহমদ জুহুরি তিনি কিতাবের ভিতরে লেখেন, একবার উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে জিজ্ঞেস করতেছে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা পুরুষ হইলে তো ভালো ছিল, মহিলা হইলাম, আবার আপনারা নারীদেরকে অনুমতি দেন না যুদ্ধে যাওয়ার জন্য। যুদ্ধে যাওয়ায় মহিলাদের অনুমতি আছে? যুদ্ধ করার অনুমতি মহিলাদের আছে? নাই। এখন দেখা যায় ডাক দিয়ে বলতেছেন, সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে আমাদের যুদ্ধে যাইতে পারি না, শহীদ হতে পারি না, যুদ্ধের সব পাই না, যাওয়ার অনুমতি নেই। এখন এই যুদ্ধে যাওয়ার যে অনুমতিটা, যোগ্যতাটা অর্জন করছে নারী না পুরুষ? কথা বলেন। এই জন্য আল্লাহ বলছেন পুরুষ যা অর্জন করছে এটা কার? পুরুষের, তার জন্য অংশ। মহিলা যা অর্জন করছে এটা মহিলাদের জন্য অংশ। ঠিক না বেটি? কথা বোঝেন না আপনারা? এই জন্যই মিরাজ ভাগ বন্টনের বিষয়টা, এটা পুরুষ হচ্ছে, নারী পাইবে কি? কথা বলেন, নাকি সমান? অর্ধেক। আইনটা কার? ইমানি শক্তি দিয়ে একটু বলতে হবে, আইনটা কার? আল্লাহর আইন। আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন এটা আল্লাহর আইন। অংশ যার যেটা কামাই করছে সে সেটা পাবে। এখন জায়গা জমির বিষয়, এই সিস্টেম, এটা কি দুনিয়ার কোনো মানুষ করছে না আল্লাহ পাক করে দিয়েছে? আল্লাহ করে দিয়েছে, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে আসছে। এটাই আমাদের মানতে হবে, এটাই সত্যি, এটাই 100%, এটাই হুকুম কার? ইমানি শক্তি দিয়ে বলেন কার? আল্লাহ। পূর্বের সিস্টেম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে সাহাবারা যখন মদিনায় গেলেন, বোঝার চেষ্টা করেন, তখন তো মক্কার মানুষগুলো তো মদিনার কোনো আত্মীয় স্বজন না। আত্মীয় স্বজন ব্লাড কালেকশনে আমার ভাই যদি আপনি হন তাহলে সেটা আপনি সম্পত্তি পাবেন। এখন মক্কা সাইডে আপনি এসে পড়ছেন মদিনায়, আপনি তো আমার কোনো আত্মীয় না, ব্লাড কালেকশনের না, আপনি তো ব্লাড কালেকশনের হইলে সে না, ভাই হইলে বোন হইলে সে না সম্পত্তিটা পাবেন, ভাগটা পাবেন, এছাড়া তো পাবেন না। কিন্তু সেই টাইমে আনসার মুজাহিদগণ গিয়েছেন, আনসারগণ ওই টাইমে তাদের নিয়ম ছিল, রীতি ছিল বা আসার কারণে, মেহমান হিসাবে আসার কারণে, তাদের সাথে সম্পর্কে জড়িত হওয়ার কারণে তারা ওই সম্পত্তি থেকে একটা অংশ, একটা সিস্টেমে তাদেরকে ভাগ করে দিতেন। সুবহানাল্লাহ বলেন। সিস্টেমে তাদেরকে দিতেন, দেওয়ার পরে তারা আস্তে আস্তে করে এরকম মালিক হয়ে গেছে। কিন্তু পরবর্তীতে এই আয়াত নাজিলের পরে এই সিস্টেমটা আল্লাহ যখন আয়াত নাজিল করে দিলেন, তারপর থেকে এই সিস্টেম বন্ধ হয়ে গেছে। তখন পাবে ওয়ারিশ সিস্টেম অনুযায়ী পাবে, কিন্তু এর বাহিরে আর কোনো সিস্টেম। এই জন্য পুরুষ যেটা অর্জন করে সেটা পুরুষের, নারী যেটা অর্জন করে সেটা কার? নারীর। পুরুষের অর্জন পুরুষের, নারীর অর্জন নারী। এটাই মানতে হবে। এখন যদি বলে না সমান অধিকার,
আমার সমান অধিকার দিতে হবে। কিছু মানুষ বলে কি বলে না, বলে না চায় না এরকম সমান অধিকার। তো সমান অধিকার যখন চায় তাহলে পুরুষ তো সকালবেলা এক বাটি ভাত নিয়ে খেতে চলে যায়, আর সেখানে সারাটা দিন রৌদ্রে তাপে সিদ্ধ হয়ে যায়, ধান বুনতে রুইতে শরীরে কাদায় অবস্থা খারাপ হয়ে যায়। সকালবেলা থেকে নিয়ে খেতে গিয়ে ধান দেওয়ার কাজ করো, সেটা করো না। পুরুষ কষ্ট করে ইনকাম করে, নারকেল গাছে উঠে নারকেল পারে, সুপারি গাছে উঠে সুপারি পারে। এটা কি নিচে বসে পারে না গাছে উঠে পারে? না, মহিলা উঠে পারবে। তাহলে পুরুষ যেটা অর্জন করছে নারী সেটা কোনোদিন পারবে? আমার মনে আছে আমি যখন ছোটবেলা পড়াশুনো করি, আপনারা হাসেন না, ছোটবেলা যখন পড়াশুনো করি একদম ছোট, চাহিদা না করে দিত। চাহিদা না মানে 58 কি অর্ধেক নাকি 25 পয়সা চাহিদা না, পরে দিছে, পরে কিছুদিন পরে 8 আনা। একটা সুপারি গাছের সুপারি পারলে কত? 8 আনা। চাহিদা নাও মনে আছে, 8 আনার কথা মনে আছে পুরোপুরি, 8 আনা। আর না হইলে 1 ঘা সুপারি, 1 ঘা হয় না আমাদের দেশে, 10টা 1 ঘা সুপারি। তাই এমন মনে আছে আমার যে একটা গাছ থেকে 5 থেকে 6টা 7টা গাছে গেছে, যায় না আমাদের দেশে, যায় না? গাছ ঝুলাইলে পরে তো 8টা গাছে যাওয়া যায়, সেই গাছে টান দিলে পরে তো লাভ দিয়ে ওইটা যাওয়া যায়। এরকম করতে করতে 8-9টা গাছে একটা গাছ দিয়ে গেছি, প্রত্যেকটার তা বাইরে নিয়ে আইছি। এখন 6টারটা হইলে 6-8 নয় 3টা হয়ে গেছে, এভাবে গেছি গিয়ে সুপারি পাইতে নিয়ে আসছি। অথচ যখন আবার 1 ঘা করে সুপারি দিচ্ছে তখন তো সুপারি নিচ্ছে, নিয়ে আবার বাজারে বিক্রি করছে। একটা টাইমে আমাদের বরিশালের মানুষের ছোটোকালে যারা, এখন তো এই পোলাপান পাইবেন না খুঁজে, এখন পোলাপানে যদি করেন 100 টাকা দিব তারপরেও গাছে উঠতে যায় না, পারেন না। কিন্তু আগে আমাদের বয়সী মানুষ বেশিরভাগই পারত। আগে মনে চাইলেই দিনে উঠা ডাব পেরে খাই ফেলাইতাম। আর এখন ওই বক্তা আসলে একটা ডাব পাইরে খাওয়ানোর জন্য গ্রামে খুঁজতে যাইতে হয়, ডাব পাড়ার লোক পাওয়া যায় না, পাওয়া যায় না, এখন খুঁজে পাওয়া যায়, আগে অভাব ছিল না। তাই যেটা বলতেছিলাম আপনাদেরকে, সেই সুপারি একটা গাছ দিয়া 6-7টা 8টা গাছে গিয়ে সুপারি পেড়ে দিয়েছি মালিককে, সে আমাকে 8 আনা করে দিছে। অথবা লাস্ট পর্যায়ে 1 টাকাও পাইছি সেটাও মনে আছে, চাহিদা না পেয়েছি সেটাও মনে আছে, 1 ঘা পেয়েছি, 10টা সুপারি পেয়েছি সেটাও মনে আছে। কিন্তু এখন বলেন এই কাজটা কোনো মহিলা করতে পারবে? কোনো মেয়ে এই গাছটাই একটা গাছ থেকে এত গাছে, আর কত চিকন কত লম্বা গাছ, এত গাছে উঠে সুপারি পাইরা এরকম একটা গাছ থেকে আরেকটা গাছে গিয়ে এই কাহিনী করতে পারবে? তাহলে মহিলার অধিকার, মহিলা যেটা অর্জন করছে সেটা মহিলার কাছে, পুরুষ যেটা অর্জন করছে সেটা পুরুষের কাছে। এই কথাটা বলছেন কে? ইমানি শক্তি দিয়ে বলছেন কে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা নিসার 32 নম্বর আয়াতে স্পষ্ট বলে দিয়েছেন। এটা নিয়ে তোমরা কোনো হিংসা বিদ্বেষ করতে পারবে না, এটা নিয়ে তোমরা কোনো বেজার করতে পারবে না, তোমাদের কোনো আকাঙ্ক্ষা রাখতে পারবে না। কারণ হলো এই জন্যই যার অর্জন তার কাছে। মহিলাদেরকে আবার দামি বানাইছেন কে? যদি বলেন আল্লাহ। মহিলাদেরকে দামি বানাইছেন কে? আল্লাহ। আবার পুরুষদেরকেও দামি বানাইছেন আল্লাহ। এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে।